আজকে আমরা জানব প্রাচীন ভারতের ইতিহাসের যে তিনটি পর্ব রয়েছে অর্থাৎ প্রাগৈতিহাসিক এবং ঐতিহাসিক যুগের মূল বৈশিষ্ট্য কী। প্রাগৈতিহাসিক যুগ বলতে আমরা সেই সময়টাকে বুঝি যে সময়ে মানুষ ইতিহাস রচনা করার জন্য শুধুমাত্র প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর নির্ভর করে। প্রাগৈতিহাসিক যুগ বলতে কী বোঝায়? যে সময়ে মানুষ ইতিহাস রচনা করার জন্য প্রত্নতাত্ত্বিক উপাদান ব্যবহার করে, কিন্তু এই সময়ের মানুষেরা তারা লিখতে জানতো। যেমন হরপ্পান সভ্যতা, সেই টাইমে মানুষ লিখতে জানতো, কিন্তু সেই লিপি পাঠোদ্ধার করা আমাদের সম্ভব হয়নি। এই সময় পিরিয়ডের ইতিহাসকে আমরা বলি প্রাগৈতিহাসিক। আর ঐতিহাসিক যুগ কাকে বলে? যে সময়ের ইতিহাস লেখার জন্য আমাদের প্রত্নতাত্ত্বিক উপাদান এবং সাহিত্যিক উপাদান দুটোই রয়েছে এবং দুটোর উপর নির্ভর করেই আমরা ইতিহাস রচনা করি, তাকে ঐতিহাসিক যুগ বলে। প্রাগৈতিহাসিক যুগের মধ্যে আমাদের পড়ছে প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ। প্রাগৈতিহাসিক যুগের মধ্যে আমাদের পড়ছে তাম্রপ্রস্তর যুগ এবং ঐতিহাসিক যুগ আমাদের শুরু হয়ে যাচ্ছে পরবর্তীকালে বৈদিক সিভিলাইজেশন এবং মৌর্য যুগ। এগুলো ঐতিহাসিক যুগের নিদর্শন।